আসসালামু আলাইকুম। খালাম্মা কোথা থেকে ঘাস কাটলেন? কোথা থেকে ঘাস কাটলেন? আমি আপনার ছেলের মতো বলেন। অনেক দূরে গেছিলেন। কিসেরে খাবেন, ছাগল না গরু? ভেড়া না? কয়টা আছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তবু চলে। ছেলে সন্তান কয়জন আপনার? বাবাই কি করে? মিস্ত্রি না? তাকে অনেক কষ্ট করতেছে, অনেক দূরে গেছিলেন মনে হয়। আচ্ছা আচ্ছা, যান মা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব, যিনি 30 থেকে 35 বছর আগে তিনি হারিয়েছেন তার জীবন সঙ্গিনীকে। 3 মেয়েকে নিজের দায়িত্বে বিয়ে দিয়েছেন, করেছিলেন বড়। আজ তারা নিজেদের সংসারে অনেক সুখী। আর তিনি নিজেই রান্না করে খান, নিজের রান্না। তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স মাত্র একটি সংখ্যা, আত্মসম্মানই আসল শক্তি। চলুন তার সাথে আমরা একটু আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিই। কাকা, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে আপনি রান্না করতেছেন? রান্না করেন। কাকি কই? কাকি কই? কাকি মরে গেছে গা। আরে তাহলে আপনার একা একা রান্না করে খাওয়া লাগতেছে। আপনি কি রান্না করতেছেন? মাছ। কি মাছ? হরি মাছ। হ্যাঁ, সুন্দর জিনিস। তো আপনি ছেলে সন্তান নাই? না ছেলে সন্তান নাই না? না, তিনটে মেয়ে আসলে বিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনার দেখার কেউ নাই? যে আছে ফটো তুলে দিয়ে যায়। আচ্ছা, আপনার কি কেউ নাই? নাই, কেউই নাই? না। এই বয়স, আপনার বয়স তো প্রায় 90-এর কাছাকাছি। 90, 102 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে চাচার বয়স 102 বছর, এখনো সে অনেক শক্ত আছে এবং নিজের রান্না নিজেই করে খাচ্ছে। কাকি মারা গেছে কতদিন? খাবার লাগবে। হ্যাঁ, কাকি মারা গেছে কতদিন? কাকি মারা গেছে প্রায় 15 বছর 16 বছর। 15-16 বছর হয়ে গেল কাকি মারা গেছে। কাকা এখনো সুস্থ আছে। আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে যদিও, কিন্তু কাকা যদি আমার হাতে সময় থাকলে কাকার সাথে কাকার রান্না আজকে খেয়ে দিতাম। তো কোনো এক সময় আসবো, বাজার করে নিয়ে আসবো, আপনি নিজে হাতে রান্না করে আমাদের খাওয়াবেন, ঠিক আছে? এটাই খায়ও। আপনার হাতে রান্না মনে হয় অনেক মজা কাকা। আপনার জন্য খুব কষ্ট হইতেছে আমার, যে আপনি এত বছর, তো 102 বছর বয়স আপনার, আপনি এখনো নিজে রান্না নিজে করে খান। আপনার ইনকাম সোর্স কি? টাকা পয়সা চলে কেমনি সংসার? টাকা পয়সা আল্লাহ দিচ্ছে। আল্লাহই তো দেয় রে বাবা, সব তাহলে আল্লাহই দেয় না? ব্যবসার দোকান। ও, দোকান আছে আপনার? আচ্ছা ঠিক আছে, অনেক বিরক্ত করলাম। আপনি ক্ষুধা, তো খাবার দাবার খান, আমাদের জন্য দোয়া করেন, দেশবাসীর জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকেন নাকি? আচ্ছা, দোয়া করেন। আচ্ছা বাবা, একদিন বাজার করে এসে আপনার সাথে খাবো আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোকানদার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন ভরে ঘুরে ঘুরে ভিডিও করার পরে খুবই তৃষ্ণার্ত আমি। ভাবছি আপনার দোকানে এসে চা খাবো। আপনার দোকানে কি চা আছে ভাই? ভাই এখন তো চা বন্ধ রাখছি। তবে আমি যতটুকু জানি আপনার দোকানে নাকি খুব কারিশমাটিক চা বিক্রি করেন। জি জি জি। কি কি চা বিক্রি, কয় পদের চা বিক্রি করেন আপনি? এখানে 20 পদের চা বিক্রি হয়। 20 পদের চা? জি জি জি। আলহামদুলিল্লাহ, কি বলেন আপনি? 20 প্রকার চা আপনি অলরেডি মানে এই দোকানে বিক্রি করেন? জি জি জি। প্রিয় দর্শক দেখেন, এটা একটা দুর্গম চর, যে রাস্তার কোনো গতিবিধি ঠিক নাই। দুর্গম চর, আশেপাশে দেখলে দেখেন, আমি আপনাদেরকে দেখে আশেপাশে দেখলে শুধু ভাঙাচুরা কিছু ঘর এখানে নিয়ে আসছে, আর এর উপরে ভিত্তি করে এই চর জেগে উঠেছে চারপাশে। আমি তারপরে দোকানদার ভাইয়ের সাথে পরিচয় করে দেবো। দেখেন, এগুলো শুধু চরের ঘর। এরা ভাঙা গড়া দিয়ে জীবন সাজিয়ে আজকে তারা কোনোভাবে এখানে একটু ঠাঁই পেয়ে গেছে। তার এই সুবাদেই এই প্রিয় ভাইটি এখানে একটা মুদি দোকান দিছে। এই মুদি দোকানের ভিতরে সে নাকি কয় প্রকার চা বিক্রি করেন? 20 প্রকার, 20 আইটেমের চা বিক্রি করে। ভাই দয়া করে কি একটু বলবেন 4 প্রকার কি কি? প্রথম কফি চা বিক্রি করি। কফি চা, দুধ চা, সাদা মিক্সচার, লাল মিক্সচার, রং চা, মানে আদা চা, লেবু চা, তুলসী পাতা, বাহ, ঝালটক, তেঁতুলের চা, গুড, কাঁচামরিচের চা। আমার জিভে পানি এসে গেলে ভাই আমার কিন্তু আর থামাই রাখতে পারবেন না আপনি।
তারপরে পুদিনা পাতার চা। পুদিনা পাতা মোটামুটি 12-14টা আপনি বলে ফেলছেন। জি, জি। 12-14টা চা তো আপনার মুখস্থই আছে, তারপরে বাদ বাকি ঝাল চা তো আছে। জি জি জি। সব মিলে আপনাকে অশেষ ধন্যবাদ। এই এত সুন্দর এই ছোট্ট একটা দোকানের মধ্যে আপনি এই পরিবেশ করছেন। দূর দূরান্ত থেকে কাস্টমারের সারা কিরকম? মোটামুটি ভালো। কাস্টমার সারা ভালো পান? জি জি। আপনার প্রতি তো কি বলবো, আপনাকে কেউ কোনো প্রকার হেল্প বা সাহায্য এগিয়ে আসে নাই? না, না, আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারেরা কি আপনার কেউ না। কেউ আপনাকে কোঅপারেট করে নাই, সাহায্য করে নাই? না, না। আপনার জন্য মানে সমবেদনা ছাড়া আর কিছু বলতে পারতেছি না যে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার এসে আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করে? কেউ সাহায্য ভোট চাইতে আসে না? হ্যাঁ? না, ভোট চাইতে আসে ও এখানে তারা ভুল করে না, এরকম তাই এরা মানে কোনো কিছু দিতে তাদের ভালো না লাগলো ভোট চাইতে তারা একটু ভুল করে না। না না। আসলে কি এদের লাজ লজ্জা নাই? জি জি জি। সত্যিকার কথা, এদের লাজ লজ্জাহীন জাতি আমরা। আমাদের এই জাতির মধ্যে এক ক্ষমতার লোভ আর টাকার লোভ, এটা হয়ে গেলে নিচু তলার মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, মুদি দোকানদার, কৃষক, চামার, মুটে মজুর, অসহায়, এদেরকে এরা মানুষ মনে করে না। এরা তো চেয়ারম্যান হয়ে যায়, এদের পিছনে ঘুরতে ঘুরতে একটা সার্টিফিকেট আনতে গেলে জান বেড়ে যায়। আপনি সামান্য কিছু মাল নিয়ে এখানে যেভাবে চলছেন, আপনি যেভাবে আয়োজন করে ফেলছেন, আপনি 20 প্রকার চা বিক্রি করেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো কিছু না। তবে যাই হোক, আমি আপনার চাটা খাবো। আপনার বেচা কিনে কীরকম ভাই? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। পার ডে পার ডে প্রতিদিন ধরেন 4000 5000। 4-5 হাজার 4-5 হাজার টাকা বিক্রি করলে মধ্যে দোকানে কোনো রকম সংসার চলে যায়। জি, জি। আপনার কি জমি জাতি আছে ভাই? জমি জমা আমার জমি জমা নিজস্ব নাই। নিজস্ব জমি জমা নেই? না, না। আপনি মনে হয় শিক্ষিত, আপনি শিক্ষিত। যাই হোক, মানুষ শিক্ষিত থেকে আপনি যে বেকার না, কোনোভাবে এই দোকানটা উঠে সংসার চালাচ্ছেন, ঠিক আছে, আপনাকে তো অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনি একজন আমাদের যুবক ভাইদের মধ্যে একজন আদর্শ হয়ে থাকবেন, যে আপনি আর যাই হোক এই দুর্গম চরের মধ্যে একটা মুদি দোকান চালাইয়ে 20 প্রকার চা বিক্রি করেন। অসাধারণ আপনার প্রতিভা। আমি আপনার চা খাবো আর আপনার সাথে কথা বলবো। জি জি। আমাদের বাইরে থেকে আমরা এসেছি হাওয়ার মিঠাই নিয়ে। রহমানি রাহিম, প্রিয় সম্মানিত এলাকাবাসী, আসসালাম। প্রিয় ভিউয়ার্স, ভিডিও করতে এসে প্রিয় ভিউয়ার্স, চা খেলাম, স্বাদে তার জবাব নাই, একদম অতুলনীয়, দাম খুব কম। আর এই দোকানটা হচ্ছে আবু সাইদ স্টোর, বাঘুটিয়া চর। আপনি এখানে আসতে হলে অবশ্যই ঘিওর থেকে যদি আসেন, সরাসরি জিয়ানপুর আসবেন সিএনজি করে। জিয়ানপুর থেকে যদি কাউকে বলেন বাঘুটিয়া চরে যাব, যে কোনোভাবে আপনাকে সহজ একটা পথ দেখাই দিবে। আপনি চরের মধ্যে দিয়ে, চকের মধ্যে দিয়ে সরু চিকন একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে ধরে একবার দেখবেন এই নদীর একটা পাশেই এই দিকে একটা মাত্র দোকান। এই দোকানেই 20 প্রকার চা পাওয়া যায়। আমরা 1 প্রকার চা খাচ্ছি, চার যেমন কালার তেমন স্বাদ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোকানদারের মানসিকতা দোকানদারের মতো না, অসাধারণ মিশুক। এবং আমার খুব ভালো লেগেছে যে ভাই বেকার না থেকে একজন শিক্ষিত মানুষ একটা মুদি দোকান করে, সেই সাথে সে পাশাপাশি চা 20 প্রকার চা রাখে, এবং আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে। তো এই চরের মধ্যে এত দুর্গম এলাকায় সেই মাল সামানা নিয়ে এসে এই দোকান চালানো এবং অ্যাট লাস্ট ফিনিশিং দেয়া মারাত্মক কঠিন। যেখানে গাড়ি ঘোড়ায় চলে না, সেখানে আবার এত দামি দামি জিনিস নিয়ে আসে কিভাবে, এটা আমার জন্য একটা নিজের কাছে একটা প্রশ্ন হয়ে যায়। তো আমরা আশা করি আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন, যদি চা খাওয়ার ইচ্ছে হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি চা খাওয়ার রেকর্ড ভুলে যাবেন। সুতরাং আপনাদের কাছে আমি আহ্বান করবো যে যেখান থেকে চা খাওয়া, চা প্রেমী ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, যদি এখানে আসেন, আমার পেজের নাম পথে প্রান্তরে, এই পেজের উপরে ভিত্তি করে যদি ভিডিও দেখে আসেন, 10 কাপে কয়টা, 20 কাপ চায় কয়টা ফ্রি ভাই? 20 কাপে কয় কাপ ফ্রি? 2 কাপ ফ্রি। 20 কাপ চায় 2 কাপ ফ্রি। আমার পেজের নাম থেকে আসলে, আমার ভিডিও থেকে আসলে। তারপরে তো আনুষঙ্গিক জিনিস আছেই, তার আদর আপ্যায়নের বিষয়টা অন্যরকম। তো ধন্যবাদ জানাই এই ভাইকে। আমরা এই ভাইয়ের দোকান থেকে বিদায় নিব, তবে তার আগে আমি 20 কাপ চাই খাবো, এই দোকানে বসে বসে খাবো। আর গল্পটা আপনাদের সাথে পরে এক সময় করব, আমি ভিডিও ছাড়ার সময়। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আর এই ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন। ভাই, সবাইকে সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আপনার দোকানের নাম বলেন? আবু সাইদ স্টোর, জায়গার নাম বলেন? বাগুটিয়া চর।
আর লোকেশনটা আপনার একবার বলেন, আমার মতো করে না, আপনার মতো করে বলেন। যদি ঘিউর থেকে আসতে চান জিয়ানপুর বাজার থেকে জিয়ানপুর বাজারে আসবেন। জিয়ানপুর বাজার হইতে ইসলামপুরের মধ্যে দিয়ে নদীর পার দিয়া সোজা চলে আসবেন, একই রাস্তা। আসলে পুরা চরের মধ্যে সুন্দর একটা চর তৈরি হয়েছে, একটা দোকান, এখানে একটা মাত্র দোকান, এখানে আসলেই ভাইকে পাবেন। জি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে।